যদি যায় রে মারা, অন্য বাড়ি খায় না তারা। ওই মেঘের জল বিনে যে আতা গাছে পাখি বসে থাকে চাতক, তার নিচেই একটা মেঘের, মেঘের বোঝাই জল। চাতক সেদিকে ঘুরেও তাকায় না, উল্টো দিকে মুখ করে ঘটির জল, ঘটির জল বলে থাকে। এমনি মতো যদি তুমি কাঁদতে পারো, তবেই তুমি গুরু বাকি হতে পারো। বড় সুখের পথ, বড় কষ্টের পথ করে থাকা, তাহলে সকলেরই হতো। তার মহাজনের কথা বলতো না, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান হয়। সবার ভাগ্যে হবে না, আর ভাগ্যে হবে না। কৃষ্ণায় যদি যাই রে মারা, যোগ্য নয়। কেন নয়? কেন হতে পারছো না জানো? এই তো তোমার মনের গুণ। আপন মনের গুণে সকলই হয়। পীড়াই হয় পাড়ের খবর, অজান খবর জানতে পারে। মুচিরাম দেখ মুচির ছেলে, ছোট লোক বলে সকলে, তার সেবাই স্বর্গে ঘন্টা পরে চামকাটুরা গঙ্গা পায়। রত্নাকর দোষ ছিল, সেই
রত্নাকর বাল্মীকি হইল, মনের গুণে মনি হইল, মরা ভোজে রামকে খায়। রত্নাকর মরা 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 করতে করতে তাকে গোল মুখে ঢেকে ফেললো। একটা উইয়ের ঢিকি হয়ে গেল। তখন ছিল অস্থিগত প্রাণ, সেটা যুগে ছিল অস্থিগত প্রাণ, সত্য যুগে ছিল বায়ুগত প্রাণ, সেটা যুগে তারপরে হচ্ছে শোণিতগত প্রাণ, আর কলিতে হচ্ছে অন্নগত প্রাণ আর নারীগত মন। কলি জীবের জন্য তাই জন্য সহজ ভজন কি হরের নাম হরের নাম হরের নাম ওই মুখে বলো বলবো নাচতে নাচতে বলছিল কথা। সেই জন্য মানুষ গুরু মায়েরকেও দয়া করছে। আপনি তোমার না হয় তোলার কিছু করার নাই বাবা, তাহলে আবার তোমাকে চৌরাশি যেতে হবে, আবার চৌরাশি যেতে হবে। দিদি দেখো নাহলে কি করতে বলো, তার জন্য তো গুরু দায়ী না বাবা, তার জন্য কিন্তু গুরু দায়ী না, আপন আপন দায়িত্ব নিতে হবে। তাই বলছে মন যদি হয় ভগবান গতি ঘুরে দাঁড়ায়, লালন বলে গুরুর প্রতি মন রয় না তো হবে। তাহলে মনটাকে ঠিক করতে হবে, গুরুকে অর্পণ করতে হবে, গুরুর সঙ্গে সম্বন্ধ করতে হবে, সম্বন্ধ হতে প্রেম প্রয়োজন। নরোত্তম আর লোকনাথ কাজ করেন। লোকনাথ গোস্বামী কোনোদিন কাউকে সৃষ্টি করবেন না, ছোট ছোট খালি গাইড করে যাও, তার মনের প্রতিজ্ঞা, সে কোনোদিন কাউকে শিক্ষা করবেন না। কিন্তু নরোত্তম লোকনাথকে মনে মনে গুরুকে বরণ কি করে। নরোত্তম প্রতিনিয়ত লোকনাথ গোস্বামী যেখানে পায়খানা করে আসেন, নরোত্তম প্রতিনিয়ত চুপি চুপিকে পায়খানাটাকে পরিষ্কার করে আসেন। ভালো করে শুনুন, এর নাম বাউল গান, এর নাম গুরুচিত্র গান। গ্রাম বলতে আর শহরের কাছে গুরু বস্তুটা কেমন। একদিন লোকনাথ গোস্বামীর চোখে পড়ে গেছে, কে কে গো তুমি, এ কি করো প্রতিনিয়ত। বলছি প্রভু আমি আপনাকে মনে মনে গুরুদেব বরণ করেছি, আমি তোমায় শিষ্য করলাম না, আর তুমি আমাকে গুরুদেব বরণ করেছ। হ্যাঁ প্রভু, আমার দেহ মন আত্মা দিয়ে আমার হৃদয় পিঞ্জিরায় আপনাকেই আশ্রয় দিয়েছে। আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান, আপনি আমার নয়নে মনি, আপনি আমার ভগবান। চলো আমার আশ্রমে চলো। করলেন লোকনাথ গোস্বামী সেদিন নরোত্তমটা মাটির কলস নিয়ে এসে দিলেন। আজ থেকে তোমার কাজ থাকলো প্রতিনিয়ত, এই যে প্রতিনিয়ত তুমি এটা আমার আশ্রম থেকে 1.5 কোষ দূর গঙ্গা,
এই গঙ্গা জল তুমি নিয়ে আসবে। এই জল আমি স্নান করবো, এই জল আমি পান করবো। আমার জল যোগাবার দায়িত্বটা তোমাকে দিলাম। একদিন নয়, দুদিন নয় বাবা, 12টি বছর প্রতিনিয়ত দুবেলা, সকালে আর সন্ধ্যায় এই মাটির কলহ করে জল আনি, মাথায় যে কিছু দেয় না, কলস বাইতে বাইতে চিন্তা করছি তাই তো কি করে আমি কি করে আর আমি যাবো না। ওই কলসটাকে গঙ্গার তীরে রেখে একাই চলে গেছে নরোত্তম। অন্যত্র চলে যাও, গুরু যখন আমায় কৃপা করবেন না, আমি অন্যত্র চলে যাব। নরোত্তম চলে যাচ্ছে, আর এই কলসে ডাকছে নরোত্তম। ও নরোত্তম, আমায় যে ডাকছে, তাকিয়ে দেখছে ওই কলসে ডাকছে। কি কলস, তুমি আমায় ডাকছো? বলছি হ্যাঁ গো, হ্যাঁ। তুমি আমাকে গুরু সেবা থেকে বঞ্চিত করে আমায় রেখে চলে যাচ্ছ কেন? আমি যেখানকার সেখানে রেখে তুমি চলে যাও না? জানো নরোত্তম, এই গুরু সেবায় লাগতে আমার কত কষ্ট করতে হয়েছে। ছিলাম আমি মাঠের মাঠে, এক কুম্ভকার ঝুড়ি কোদালে নিয়েছে, ঝুড়ি কোদাল নিয়েছে, খস করে কেটে আমায় নিয়ে আসলো এক ঝুড়ি। যেটা খেটো দিয়ে শুরু করে দিল, আমার মধ্যেকার যত আবর্জনা ছিল বেঁচে ফেলে দিল। কুম্ভকারের স্ত্রী জল দিল, এবার পা দিয়ে তেমন শান্তি লাগলো। তরুণ পা এবার জানো একটা গঠন করলো, আমাদের ঘুরাতে লাগলো। ঘুরে অর্ধেকটা তৈরি করলো, আর অর্ধেকটা হাতে করে ভিতরে একটা কাঠ দিয়ে উপাতে লাগলো। আমি শুধু দেখেছিলাম ঈশ্বরকে, ঈশ্বর জানি না এর শেষ কোথায়। কি বাবা কথা বলছিল, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? না অসুবিধা হচ্ছে? এবার কি করেছে, এইবার দিলে আগুনে জানো, কেউ ফেটে গেল, কেউ ছুটে গেল। আমি বোধহয় কুকুরা হলাম, তাই আমাকে নিয়ে গিয়ে তোমাকে নিয়ে গিয়ে চলো চলো আমাকে নিয়ে চলো। নরোত্তম বলছে তাহলে তাকে কোনো কষ্ট পাইনি, মাথায় করে নিয়ে এসেছে, আমি রাখতে গিয়েছে, আর এই জায়গায় মাথায় ঘা হয়ে গেছে, যেমন কল রাখতে গিয়েছে, আর একটা পোকা মাটিতে পড়েছে, পোকাটাকে তুলে আবার ওই ঘায়ের জায়গায় দেখি দেখি নরোত্তম দেখি দেখছে। হ্যাঁ, মাথায় হাত বুলিয়ে দিলেন, লোকনাথ গোস্বামী হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মাথার ঘা ভালো হয়ে করলো। আজ থেকে তুই আমার শিষ্য। বাবা মন যদি হয়